সোনারগাঁও রসনারা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে আলোচনাগুলো হয়েই গিয়েছে, সবগুলো প্রায়। হতাশা থেকেই মাদক সেবনের সৃষ্টি হয় এবং আশাহীনতা থেকে। তো হতাশা এবং আশাহীনতার মধ্যে একটা কারণ পিতামাতার অবহেলা ও উদাসীনতা। এই বিষয়টা একটা অজুহাত হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেকে ভালোবাসে, সে যদি মানুষের জীবনের ইতিহাস জানে, তাহলে এই জন্যে তার মাদক সেবনের কারণ হতে পারে না। কারণ পৃথিবীতে বহু লোক ছিল, এটা আমরা যারা অশিক্ষিত তারাও লোক মুখেও শুনেছি, যারা পড়াশোনা করে না তারাও শোনে, যে মা বাবা ছিল না কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছে কর্মের গুণে, পরিশ্রমের ফলে। তোমরা অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কথা শুনেছ। তাকে জন্মের আগেই তার মা দত্তক দিয়েছিলেন একজনের কাছে, কিন্তু শর্ত ছিল যে তার ছেলেকে উচ্চশিক্ষিত করবে। কিন্তু সেই পরিবারও তাকে পড়াশোনার খরচ দিতে পারেনি। তো সেটা এক বিশাল ইতিহাস, এবং সে প্রতিষ্ঠিত হয়ে একটা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য দিয়েছিল। এটা তোমরা অনেকেই পড়েছো কিনা জানি না, এটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। হোন্ডা কোম্পানির মালিক, জাপানের, অসংখ্য লোক। বাংলাদেশের আরপি শাহর নাম শুনেছ, দানবীর। সে ক্যালকাটা শহরে ফুটপাতে ঘুমাত, মা বাবা ছিল না। সে সেখান থেকে পত্রিকা বিক্রি করে সে প্রতিষ্ঠিত, এবং সারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তার অবদান। বিষয়টা হলো নিজেকে ভালোবাসতে হবে। আরেকটা বিষয় হলো, এখানে একটা সময় মানুষকে বিশ্বাস করতে হতো যে ধর্মীয় কথা, দুই কাঁধে দুই ফেরেশতা আমাদের সব আমল নামা লিখছে। কিন্তু আধুনিক বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। 2002 সালে যে নোবেল পায়, এটা পেয়েছিল আমাদের কোষের মধ্যে ডিএনএ নামে একটা পদার্থ আছে। আমরা যা চিন্তা করি, যা ভাবি, সারা জীবন প্রতি মুহূর্তে সেখানে সব ইনপুট হয়ে যায়, সমস্ত কিছু। সেটার উপর নোবেল পায়। সুতরাং তুমি যা দিবে, যা করবে, সেটাই পাবে। সুতরাং এখন তুমি বুঝতে পারো যে তুমি, আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় আস্থাহীনতায় থাকি। আমার এই অবস্থান, আমি কাজ করে আমি কি করব, আমি পেয়েছি 2.5, 2 পেয়েছি, এগুলো ঠিক না। কারণ পৃথিবীতে শুধু ভালো রেজাল্ট করে মানুষ প্রতিষ্ঠিত হয় না। বহু লোক পড়াশোনা ছাড়াও হয়েছে, খারাপ রেজাল্টের লোকও প্রতিষ্ঠিত। কিন্তু তার দরকার টাইম ম্যানেজমেন্ট। সে সময়টা কিসে ব্যয় করেছে সেটার উপর নির্ভর করে। তুমি যদি সময় ঠিক মতো ব্যয় করো, দেখবে যে তুমি প্রতিষ্ঠিত হবে। তোমার তো শুধু ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হতে হবে এমন কোনো কথা না, এছাড়াও মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। সারা বাংলাদেশে এখন যদি আমরা দেখি, সারা রাত চলমান, সারা দেশ। কিছু লোক আছে সারা রাত কাজ করে, কেউ ট্রাক চালায়, কেউ দোকান দেয়, কেউ মাছের ব্যবসা করে, চলমান। গ্রাম পর্যায়ে আমি দেখেছি মানুষ কাজ করে, যার শ্রম আছে তারই টাকা আছে। আর পড়াশোনা তো বেশিরভাগ এখন আমরা অর্থবিত্তের জন্যই করি। হ্যাঁ, যে পরিশ্রম করে টাকা কামায় সে কখনো বিপদগামীও হয় না, সে ভালো মানুষই হয়। যাই হোক, আরেকটা বিষয় হলো, আমাদের এখানে রেনেসাঁর যে প্রতিষ্ঠাতা, উনি একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে যে কল্পনা শক্তি, আসলে এই কল্পনা শক্তি কোথায় থেকে আসে?
আমাদের প্লেটোর একটা কথা আছে যে পৃথিবীতে ভালো জিনিস একটাই, সেটা হলো জ্ঞান। খারাপ জিনিস একটাই, সেটা হলো অজ্ঞতা। আর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে যারা কর্তা ব্যক্তি আছেন, আমি সেটা এর আগের বারও বলেছি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটাই মূল জিনিস। সবচেয়ে বড় কথা, আমরা বলছি ছেলে মেয়েদেরকে খেলাধুলা করার জন্য, অথচ মাঠের ব্যবস্থা আমরা করছি না। যে জায়গাগুলো এনিমি পভার্টি ছিল, খাস জমি ছিল, সেগুলো বিভিন্ন ভূমিদস্যুরা দখল করে নিয়ে যাচ্ছে। প্রশাসনের লোকজনের এতে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো দায়িত্ব নেই, বা রাজনীতিবিদদের এটা নিয়ে কোনো উদ্যোগ নেই। আমরা এইসব জমিগুলো তো আমরা দিতে পারতাম ছেলে মেয়েদের খেলাধুলার জন্য। ঢাকা শহরে বিশাল বিশাল বেসরকারি বা সরকারি যে টাউনগুলো হয়েছে, উত্তরা সহ বিভিন্ন জায়গায় আপনি দেখেন খেলার মাঠ নেই। খেলার মাঠ নেই, এটা প্রয়োজন বোধ করে না। অথচ একটা শিশুকে দুইভাবে তার গ্রোথ হতে হয়, একটা হলো মেন্টালি আর একটা ফিজিক্যালি। ফিজিক্যালি গ্রোথ হওয়ার জন্য তার খাবার দাবারের প্রয়োজন, মেন্টালি তার সঠিক গ্রোথের জন্য তার খেলাধুলা এবং শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রয়োজন, তার কল্পনা শক্তিকে বিকশিত করার জন্য। যাই হোক, তারপরে আমার সন্তানদেরকে আমি বলবো, তোমরা যত সীমাবদ্ধতা পরিবারে থাক, রাষ্ট্রে থাক, তোমরা আস্থা রেখে নিজের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, কারণ যে পরিশ্রম করে আল্লাহ তাকে ফলাফল দেয়, এটার কোনো ব্যত্যয় ঘটে না। ভালো কাজে তুমি শ্রম দিবে, তুমি প্রতিষ্ঠিত হবে, এই বিশ্বাস থেকে তোমাকে কাজ করতে হবে। তোমাকে প্লাস পেতে হবে না। আমি ক্লাসেও সেটা বলি, তোমার যত খারাপ রেজাল্ট হোক, তুমি চেষ্টা করো, এই সময়টার মধ্যে চেষ্টা করো। তুমি যে ফেলও করো, তারপরেও বলি, এতেও তোমার কোনো হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ ফেল করেও তুমি যে প্লাস পায়, গোল্ডেন পায়, তার চেয়েও তুমি প্রতিষ্ঠিত বেশি হতে পারো, এবং এটা ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের আশেপাশে। সুতরাং এই হতাশার মধ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, পরিবারে ভাঙ্গন, পরিবারে অশান্তি, আর পিতামাতা অনেক সময়, সব পিতামাতা বুঝেও না তার সন্তানের সাথে যে কি ডিলিংস করতে হবে। কয়জন পিতামাতা সচেতন? সুতরাং এটা, এবং আমি এও দেখেছি যে সব পিতামাতা তার সন্তানের সাথে সঠিক আচরণ জানে না, বা ফ্যামিলির ভাঙ্গন আছে, সেখানে অসংখ্য ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তো তুমি কেন পারবে না? সুতরাং অজুহাত আমাদের যেটা আছে, একটা বলে আমরাও ক্লাসে বলি যে বাঙালির তিনটে হাত, ডান হাত, বাম হাত, আর একটা হলো অজুহাত। এই অজুহাত আমাদেরকে ধ্বংস করে, অজুহাতের দিকে যাওয়া যাবে না। আমি আরেকটা সর্বশেষ একটা কথা বলি, আমি শেষ করব। সেটা হলো কাজী নজরুলের একটা গান আছে যে, ক্ষুধারও প্রেমের শরাবও পিয়ে আমি বেহুশ হয়ে রই পড়ে। এই শরাবটা আসলে কি? সেটা হলো জ্ঞান। যে জ্ঞানের রজ্জুকে একবার ধারণ করে, তার মধ্যে হতাশা, নিরাশা, এগুলা কখনো তাকে আক্রান্ত করতে পারে না। এবং তোমরা জানো যে পবিত্র কোরআন শরীফে আল্লাহকে প্রজ্ঞাবান হিসাবে, আর আল্লাহর নৈকট্য লাভ একমাত্র জ্ঞান চর্চার মধ্যে। তবে আরেকটা জিনিস আমরা ভুল করি, বুদ্ধিকে আমরা অনেক সময়, চতুরতাকে অনেক সময় জ্ঞান মনে করি। চতুরতা খুবই নেগেটিভ, তবে বুদ্ধি মানুষের দরকার। কিন্তু বুদ্ধিকে যখন বিবেক দ্বারা সিদ্ধ করে নেওয়া হয়, সেটা হলো জ্ঞান। অর্থাৎ আমাদের ভিতরে যে আল্লাহর যে একটা শক্তি, বিবেক, ভালো মন্দ বিবেচনা করে যখন বুদ্ধিকে খাটানো হয়, সেটা হলো জ্ঞান। আর সেটাই হলো আল্লাহ তাআলার অংশ। কিন্তু শুধু বুদ্ধি, অনেক পশুরও থাকে। মানুষও যদি তার বিবেক দ্বারা সিদ্ধ না করে বুদ্ধিকে, তাহলে সেই মানুষ আবার পশুর পর্যায়েও চলে যায়। সকলকে ধন্যবাদ।